তেতো খেতে এত ভালোবাসে বলে সকালবেলাতে নিম পাতা আনা করিয়েছিল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো সবাই? আজকে আবার একটা নতুন ভ্লগে তোমাদেরকে নিয়ে হাজির হয়ে গেলাম। আর আমার ভ্লগে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তা আজকে আবার নতুন দিন, নতুন সূর্য একটা। তা যাই হোক, চলে এলাম রান্নাঘর থেকে, আজকে ভিডিওটা শুরু করলাম। চলে এসেছি টিফিন খাবার করতে। এই যে রান্না বসিয়ে দিয়েছি। রান্না করবো না, এটা আমাদের মুড়ি খাবার। আমার হাজবেন্ডের বলে আমাদের ঘরে রেগুলার একটা মুড়ি খাবার লাগবেই, কিছু না কিছু করতেই হবে ওর জন্য। তাই আজকে করলাম একটু মটরের ঘুগনি। আর বাজার থেকে শশা নিয়ে এসছে, এই কিছুক্ষণে বাজার করে ঢুকলো। শশা নিয়ে এসছে, শশা কেটে দেবো। আর মিষ্টি তো আছেই, দেবো মুড়ির সঙ্গে। তা মুড়ি খাবার দিয়ে শুরু করলাম দিনটা। চলো সারাদিন কি কি করছি তোমার সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। আমার এখানে ঘুগনি ফুটছে, ঘুগনি হয়ে গেলে ওকে দিয়ে দেবো খেতে। এই যে ওকে মুড়ি বেড়ে দিচ্ছি, ঘুগনিটা হয়ে গেছে, এবার ওকে মুড়ি বেড়ে দিচ্ছি। তারপরে মেয়েকে খেতে দেবো, ওকে দিয়ে দেওয়ার পর মেয়েকে দেবো খেতে। তারপরে আমার চান পুজো আছে, তারপরে হয়তো আমার খাওয়া। এখন দেরি আছে খেতে আমার। গরম গরম ঘুগনি দিয়ে দিলাম। আর কালকে একটু সামায়ের পায়েস করেছিলাম, নিরামিষ যেহেতু। তাই রুটি খেয়েছিল, তোমাদের বলেছিলাম যে রুটি খেয়েছিল, তাই কালকে একটু পায়েস করেছিলাম। ওই পায়েসও একটু ওকে দিয়ে দিলাম। আর মুড়িতে তেল খেতেও ভীষণ ভালোবাসে, তাই জন্য মুড়িতে একটু তেল দিয়ে দিলাম। এই যে তোমাদের বলেছিলাম বাজার করতে গেছে, সকাল বাজার হয়ে গেছে, বাজার করে চলে এসছে। একটা জিনিস দেখো বন্ধুরা, তেতো খেতে এত ভালোবাসে বলে সকালবেলাতে নিম পাতা আনা করিয়েছিল। আমি নিম পাতা খাইতে নিয়ে এসেছি, আবার নিজে বাজার থেকে উঠছে নিয়ে এসছে। কি অবস্থা দেখো, আর তেতো খেতে এত ভালোবাসে। আচ্ছা, তো যাই হোক, আজকে বলে ভালো কপি পেয়েছি, কপিটা খুব সুন্দর কপি নিয়ে এসছে। বলে এঁচড় ছাড়ানো পাচ্ছিলাম, তাই এঁচড় আজকে আনলাম না। 2 দিন আগে 2 দিন ধরে এঁচড় খাওয়া হয়েছে বলে আজকে এঁচড় আনলাম না। টমেটো আমার অনেকটা আছে, আগের সপ্তাহে বাজারে ও 2 কেজি আর আড়াই উপর মানে 2.5 কেজি টমেটো নিয়ে এসেছিল। তাই টমেটো আনতে বারণ করলাম, টমেটো অনেকটা আছে, আনার দরকার নেই। আবার ধরো এইবার দিনকে যেতেই হবে। তো তোমাদের একটা জিনিস দেখাই, চলো। আমার মাথাটা কেমন গরম করার কাজ নিয়ে এসেছে, দেখবে চলো। এই দেখো মাছ এসে দেখো, চুনো মাছ নিয়ে চলে এসছে। বলছে আজকে শুক্রবার, আজকে তোমার মঙ্গলবার আছে, অতএব মাছ আমার লাগবে না বেশি। হ্যাঁ, তাই জন্য চুনো মাছ নিলাম অল্প করে। ঠান্ডার দিন, রাতে খাবো ঠান্ডা ঠান্ডা ভাত, চুনো মাছের টক করো। তাহলে বলো মাথাটা গরম হয় কি হয় না? আমি এই চুনো মাছ বাঁচতে আমার ভীষণ বিরক্ত লাগে। এই গরমে বলো, এত বাইরে রোদ, এই রোদে আমি কোথায় চুনো মাছ বাঁচবো বলতে পারো বসে বসে? এখন বলছি চুনো মাছটা বাঁচছো, নাহলে বলো আমি বেছে দিচ্ছি, তাই বলছে। তাহলে তুমি দাঁড়াও, আমি বেছে দিচ্ছি তোমাকে চুনো মাছটা। তাহলে বলো এই চুনো মাছ সবজি গোছাবো, না রান্না করবো, না চুনো মাছ বাঁচবো? মাথা আজকে গরম করে দিলে চুনো মাছটা নিয়ে এসে আমি ওকে বললাম বড় কাটা মাছ নিয়ে আসতে। বলে কাটা মাছ রবিবার দিনকে নিয়ে আসবো, আজকে চুনো মাছ খাও, টক করো চুনো মাছটাই বলছে আমাকে। দেখো আমি করছি কাজ, আবার ওকেও কাজে লাগিয়েছি। আমি ওকেও বললাম তুই বসে আছিস কেন, ভর সবজি কটা। এবার আমি তখন তরকারি সব কাটতে বসবো, সমস্ত কেটে কুটে তারপরে তখন রান্না বসাবো। দেখতে দেখতে ঘড়ি কাটা ঠিক এগিয়ে যাচ্ছে। তো এই যে সোনাইকে বললাম সোনাই পুজোটা করে দিতে, কারণ আজকে আমার খুব লেট হয়ে গেছে। বাজার আনা, তারপর তাকে সবজি গোছানো, মাছ ফাছ বেছে ধরো রান্না করা, খুব লেট হয়ে গেছে। তাই ওকে বললাম সোনা বাবা তুমি চান করে তুমি পুজো করে দাও। আর ও সত্যি বলতে পুজো করতে ভীষণ ভালোবাসে, আর পুজোটা করেও দেয়। বলা মাত্র হ্যাঁ মা এক্ষুনি যাচ্ছি, চান টান করে ও পুজোয় বসে পড়েছে, পুজো করতে শুরু করে দেয়। বড় হয়ে গেছে আমার মেয়ে, হাতের পাশ অনেক কিছু করে দেয়, এটা মিথ্যা কথা বলবো না। পুজো করছে যেখানে, ও সুন্দর করে গুছিয়ে পুজো করবে, সমস্ত ঠাকুর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তারপর এখান থেকে উঠবে। ও এগুলো সবই করে, এগুলো বলতে হয় না, আর শেখাতেও হয় না, আর বলতেও হয় না। একটু যখন শিখিয়ে দিতাম, কিন্তু এখন আর শেখাতে হয় না ওকে।
আমার মেয়ে আর ভয়ে প্রদীপ ধরাতে পারেনি। দেশলাই কাঠি একবার জ্বালবে, যদি জ্বললো তো ভালো কথা, আর না জ্বললো তো ব্যাস, আর ভয়ে সেই দেশলাই কাঠি ধরাবে না। এটাকে বললাম বলে বলছে হ্যাঁ পারবো ঠিক পারবো। এত ভীতুও। এখন দেশলাই কাঠি ধরছে দেখছো, লজ্জা পেয়ে গেছে। এবার ছেড়ে দেবে কাঠিটা, দেখো টুপ করে ছেড়ে দেবে। দেখো দেখেছো, ধরে গেলে ছাড়বো না। এত ভীতুও। তা যাই হোক, আজকে পুজোটা ওই করলো, চান টান করে নিয়েছে সকাল সকাল, নিয়ে বলে যে মা আমি যে পুজো করে নিচ্ছি। ঠিক আছে তাই করো। আমার এইদিকে দেখো, আমার হাজবেন্ড অনেকক্ষণ দোকান বন্ধ করেছিল, কিন্তু উঠে আসতে না করে যখন বাইরে মুখ বাড়ি দেখতে যায়, তখন দেখি উনি ঘাস পরিষ্কার করছেন। মানে আমাদের ছোট্ট যে বাগানটা, সেখানে অনেক ঘাস গজিয়ে গেছিলো, একটু আগাছাও হয়ে গেছিলো, সেগুলো সব পরিষ্কার করছে। আচ্ছা, দুদিন আগে বলেছিল আমাকে এগুলো সকালে করবে, তো সকালেই করতে পারতো। হ্যাঁ, এই কাঠখোট্টা দুপুরে, এখন দুপুর 1টা বাজছে, এখন পরিষ্কার করার কোনো দরকার ছিল? বলতে গেলাম তো বলছে চান করবো না, সেই জন্য এখন চান করতে ঢুকবে, তার আগে পরিষ্কার করে নিচ্ছে, নিয়ে একবারে সাবান শ্যাম্পু মেখে চান করে বলে বলছে পরিষ্কার চান করবো না, সেই জন্য সকালবেলাতে খাটবো, এখন করে নিচ্ছি, রোদ গরম হলেই বা একটুখানি কষ্ট হবে, তারপর চান টান করে ফ্রেশ হয়ে বসবো, এই জন্য। তো দেখো কি সুন্দর কোদালে করে চেঁচে পরিষ্কার করে দিচ্ছি পুরো জায়গাটাকে একদম। ও এই জায়গাটা ওই 12 মাস পরিষ্কার করে, একটু ঘাস গজিয়ে গেলেই সেখানটা পরিষ্কার করে দেয়। এই যে আমার চুনো মাছ সব ভাজা হয়ে গেছে, ভাজা কমপ্লিট, একটু ভাজা রেখে দেবো আর বাকিটা টক করে দেবো। এই তেঁতুল ভেজানো হয়ে গেছে, এখানে একটু টক করে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এখানে ভাত হয়ে গেছে। হ্যাঁ, ভাত হয়ে গেছে। এখানে একটু ডাল করেছি, পাতলা করে ডাল করেছি, একটুখানি নিম পাতা সব ভেজেছি, আর এখানে একটু পটল সিদ্ধ আলু সিদ্ধ রেখেছি। হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম সন্ধ্যাবেলা ভিডিও নিয়ে। ভেবেছিলাম একটু বিকালবেলাতে বেরোবো, আমি আর আমার মেয়ে একটু বেরোবো ভেবেছিলাম, যেহেতু শুক্রবার, তা বেরোতে পারলাম না, প্রচন্ড গরম পড়েছে, তাই আর কোনো ভিডিও কিছু করতে পারলাম না। এত গরম তোমাদের বলার নাই। আমাদের এখানে বোলপুরে প্রায়, যেটা মোবাইলে উঠছে, শ্রীনিকেতনের তাপমাত্রা প্রায় 42 ডিগ্রি কাছাকাছি হয়ে গেছে। এই গরম, দোতলার ঘর, আমাদের প্রচন্ড গরম, খুব কষ্ট হচ্ছে গরমে, কোথাও বেরোতে পারলাম না। তাই চলে এলাম রাতের রান্না নিয়ে। রাতের রান্নায় আজকে করছি ঠান্ডা ভাত, তো রয়েছে জানো, জলে ছাকা ভাত, তার সাথে আলু ভাজবো, আলু পেঁয়াজ ভাজবো, আরও বা দেখেছি মাছের টক করে, চুনো মাছের টক। সেই চুনো মাছের টকটাকে আচ্ছা করে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে বেশ করে মাখবো, হয়ে গেল। আর এদিকে কুর্তি কলাই বাটবো, আজকে ছাতু মাখা নয়, আজকে কুর্তি কলাই বাটা, তা সেই দিয়ে রাতের খাবার সারবো আজকে আমরা। আর আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও অবশ্যই আনার চেষ্টা করবো, গরমে ছোট ছোট ভিডিও করার চেষ্টা করবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ভালো থেকো তোমরা, গরমে সুস্থ থেকো, টাটা।